আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম জানিয়ে আমাদের আজকের বিষয়টি শুরু করছি। আমাদের আজকের বিষয় মূলত আপনাদের অনেকেরই সঞ্চয়পত্র আছে ৫ লাখ টাকা বা তার নিচে, কিন্তু দেখা যাচ্ছে তাদের সঞ্চয়পত্রে টিডিএস কাটছে সরকার বা এনবিআর 5%। এখানে যদি দেখেন এই ভদ্রলোকের একটা সঞ্চয়পত্র আছে ৫ লাখ টাকার, ওনার টিডিএস কেটেছে ১৩৮০ টাকা, অর্থাৎ কি বলে 5% রেটে। ঠিক আছে, যদি এটা 10% থাকতো তাহলে হচ্ছে যে বেশি হতো, আরো ২৭৬০ টাকা হতো। তো এখন ঘটনা হচ্ছে সঞ্চয়পত্রে একটা সমস্যা ছিল। কি সমস্যা ছিল? যে যাদের 5% তাদের হচ্ছে যে 5% টিডিএস ক্লেম করলে আরো অতিরিক্ত 5% দেওয়া লাগতো। এই সমস্যাটা সমাধান এখন হয়েছে। ঠিক আছে, সেটা কোথায় কিভাবে আমি দেখাচ্ছি। আপনারা দেখছেন যে এটা একটা সঞ্চয়পত্র, এর ৫ লাখ টাকা দেওয়া আছে, সঞ্চয়পত্র করা আছে। এর ইন্টারেস্ট পেয়েছে ২৭,৬০০ টাকা। যেহেতু এটা ৫ লাখ বা তার নিচে, এটা 10% টিডিএস কেটেছে। ঠিক আছে, তো 10% টিডিএস কেটেছে। অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার 10% টিডিএস কেটেছে, এটা তো 5% দিলে আরো 5% অ্যাড করতে হয়। এই সমাধানটা রিসেন্ট হয়েছে। ঠিক আছে, এটা কিভাবে আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি। তো আপনারা এখানে সবকিছু এন্ট্রি দেওয়ার পর ট্যাক্স এন্ড পেমেন্ট মডিউলে যাবেন। ট্যাক্স এন্ড পেমেন্ট মডিউলে যাওয়ার পরে দেখবেন যে ওনার ওনার ট্যাক্স আছে, খেয়াল করেন ৫,০০০ টাকা। ঠিক আছে, ৫,০০০ টাকা উনি টোটাল ট্যাক্স দিয়েছেন। আপনারা যদি দেখেন, আমি ক্লেম করেছি যেটা, এখানে স্যালারি থেকে ওনার ৪,০০২ টাকা কেটেছে, আর ব্যাংক থেকে ৩৭২ টাকা, এবং সেভিং সার্টিফিকেট থেকে ১৩৮০ টাকা। ঠিক আছে, তো সেভিং সার্টিফিকেটের এটা চূড়ান্ত কর দেয়। আমি আবারও বলছি, এটা চূড়ান্ত কর দেয়। এটা যতটুক কাটে ততটুকুই ট্যাক্স, এর বাইরে কোনো ট্যাক্স নেই। ঠিক আছে, কিন্তু দেখা গেছিল রিসেন্ট বা বেশ কিছুদিন ধরে একটা সমস্যায় পড়তেছিল যে ১৩৮০ টাকা যেহেতু 5% হিসেবে ওনার সঞ্চয়পত্র রেট কেটেছে ইন্টারেস্টের উপর, সরি টিডিএস কেটেছে, কিন্তু আরো ১৩৮০ দেওয়া লাগতো। কিন্তু এই প্রবলেমটা সলভ হয়েছে। আপনারা যদি খেয়াল করেন যে উনি ৪,০০২, ৩৭২ এবং ১৩৮০ সব মিলে ৫,৭৫৪ টাকা দিয়েছে। যেহেতু ওনার ন্যূনতম কর আসছে ৫,০০০ টাকা, সেহেতু আপনারা খেয়াল করলে দেখেন উনি ৭৫৪ টাকা রিফান্ডেবল আছে। হ্যাঁ, অর্থাৎ এই টাকাটা উনি পাবেন। এটা আগামী বছর উনি ক্লেম করতে পারবেন। ঠিক আছে, তার মানে আপনারা হয়তো বুঝতে পারছেন যে সঞ্চয়পত্রে এই প্রবলেমটা সলভ হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।